ব্রাহ্মণবাড়িয়া মডেল জেনারেল হাসপাতালে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যু, টাকা দিয়ে রফা দফার চেষ্টা। বিস্তারিত থাকছে ব্রাহ্মণবাড়িয়া থেকে হালিমা খানমের পাঠানো প্রতিবেদনে। নিউজ বিডি 24.com, সত্যের চেতনায় অঙ্গীকারবদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া রাহবার ভবন কলেজ রোড এলাকায় মডেল জেনারেল হাসপাতালে গাইনি চিকিৎসক ডাক্তার আসমা খানমের ভুলে ও ক্লিনিক সংশ্লিষ্টদের অবহেলায় সোনিয়া আক্তার নামে এক সিজারিয়ান রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত সোনিয়া আক্তার সদর উপজেলার ভাদুগড় দেওয়ান পাড়ার উসমান গনির স্ত্রী। তার আগে একটি কন্যা সন্তান রয়েছে। সোনিয়ার স্বজনদের অভিযোগ, গত 1 জুন রাতে সোনিয়াকে মডেল জেনারেল হাসপাতালে ভর্তি করালে ডাক্তার আসমা খানম তাকে সিজার করলে সোনিয়ার কন্যা সন্তানের জন্ম হয়। সিজারের সময় চিকিৎসকের ভুলে সোনিয়ার প্রচুর রক্তক্ষরণ হয় এবং কোনো রকম ভাবে অপারেশনের জায়গা সেলাই করে দেওয়া হয়। তারপর কেবিনে নেওয়ার পর রোগীর আবারও পুনরায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ শুরু হয়। এমত অবস্থায় সারা রাত রোগীটির প্রচুর রক্তক্ষরণ হতে থাকে এবং ডাক্তারের অবহেলা ও গাফলতিতে রোগীটির মৃত্যুর শয্যায় ঢলে পড়ে। রোগীর স্বজনদের আরও অভিযোগ, রোগীটির প্রস্রাবের নালী কেটে ফেলে এবং রোগীটির জরায়ুর ভেতরে সেলাই না করে উপরে সেলাই করে ফেলে, যার কারণে রক্তক্ষরণ বন্ধ হয়নি। তার জন্য জরায়ু ফুলে গেছে এবং পেট ফুলে তার ব্লাড এবং সবকিছু জমে গেছে। সিজারের পর রোগীর শারীরিক অবস্থার চরম অবনতি হতে থাকলে ডাক্তার আসমা খানম রোগীকে ঢাকা রেফার করেন। ঢাকা নেওয়ার পর 2 জন ভোরবেলা রোগীটি মারা যায়। ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন, ডাক্তারের ভুলের কারণে এই প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। আমাদের সিদ্ধান্ত, তার যে লাইসেন্স আছে ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করতে হবে, তাকে নাকে হাত দিয়ে বলতে হবে যে কোনোদিন কোনো মা সন্তান আমি এইভাবে করবো না। ফাঁসি লাগবো, তার হাসপাতালে ওটাই যেতে হবে। হাসপাতাল থাকতে পারবে না। যদি না তাহলে আমরা সরজমিনে হাসপাতাল গিয়ে খোঁজ নিয়ে আরও জানা গেছে, হাসপাতালের কর্তৃপক্ষ, ডাক্তার স্টাফ সহ সবাই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ম্যানেজার আব্দুল্লাহ উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন। আরও জানা গেছে, রোগীর স্বজনদের সাথে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে গাইনি চিকিৎসক ডাক্তার আসমা খানমের স্বামী ডাক্তার ফরিদ উদ্দিন আহমেদ বলেন, তারপর রাতে মধ্যরাত্রে 11টা বা 1টা পর্যন্ত বন্ধুদের জন্য দেওয়া সবগুলোই সাপোর্ট দেওয়া হয়েছে। আলটিমেটলি রোগী রক্ত দেওয়ার জন্য বলা হয়েছে, কারণ ডোনার রক্ত দিয়ে রক্ত কাটতে দেরি হয়েছে। সে সময় রক্ত দেওয়ার পরে আল্লাহ মোটামুটি প্রেশার ভালো হয়েছে এবং ওষুধ মাঝে ব্লিডিং হয়েছে। আর জিনিসগুলো ডেলিভারির পরে যে প্লেসেন্টটা যেখানে লাগানো থাকে, মুখে যে জায়গায় লাগানো থাকে প্লেসেন্টটা ডেলিভারি করে কন্ট্যাক্ট। এ বিষয়ে জানতে চাইলে ডাক্তার আসমা খানমের চেম্বারে বক্তব্য নিতে গেলে তিনি চেম্বার তালা লাগিয়ে পালিয়ে যান। শামিমা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ বিডি 24.com। সাধারণ মানুষ হতে পারি, সাধারণ মানুষের দেখা তুমি নিতে পারবে না। এতটুকু তোমাকে বলেছিলাম, তোমার হাসপাতাল থাকবে না এবং তুমিও থাকবে না। তোমাকে বলছি আসমা খানম, সাবধান হয়ে যাও, কারণ মায়ের সন্তান হারালে তোর ঠেক হয়ে গেল। বলতেছে আমার বোনকে মার্ডার করে, ওনারা বলতেছে যে মানবতার খাতিরে ওনারা নাকি আমাদেরকে 1 লক্ষ টাকা দিবে। তো আমরা বলছি যে আমার মা বলছে যে 4 লক্ষ টাকা দিবে আমার বোনের ফেরত দেওয়ার জন্য। ওনাদেরকে বলেন আমার বোনের ফেরত দেওয়ার জন্য, আর যদি ফেরত যদি না দিতে পারে তাহলে ওনাদের ফাঁসি চাই। ওনাদের এই হসপিটাল আমি মানি না। হসপিটাল আপনার প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে এইসব হসপিটাল থেকে মানে মানুষদেরকে রক্ষা করেন। আমার বোন, আজকে আমার বোন নাই, কালকে আরেকজনের সন্তান